গত 5 বছরে হাত ভেঙেছি, আগামী 5 বছরে মেয়াদের মেরুদণ্ড ভেঙে দেব। যোৱা 5 বছৰ বাংলাদেশী মিয়াৰ মই হাড় ভাঙিলোঁ, ভৰি ভাঙিলোঁ, হাত ভাঙিলোঁ। অহা 5 বছৰত তেওঁলোকৰ মেৰুদণ্ডও মই ভাঙি দিম। মিয়া ইস্যুতে ফের আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেস রাইজোর দলের জোট কোনো ফ্যাক্টরি নয়, সিংহভাগ আসনে বিজেপি জিতবে, উত্তর আসামে প্রচারের থেকে বললেন মুখ্যমন্ত্রী। মিয়া ইস্যু ছাড়া বিজেপি সরকারের উপায় নেই। ভোট বৈতরণী পেরোতে গেলে মিয়া ইস্যুকে ঢাল করতেই হবে, পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন হিমন্ত। ভূপেন বরার আসন বিহপুরিয়া সমষ্টিতে ঝড়ো প্রচার শেষ করে মুখ্যমন্ত্রীর দাবি, সিংহভাগ আসনেই জিতবে বিজেপি। বিধানসভা নির্বাচনের ভোটের মুখে আরো একবার বাংলাদেশি মিয়াদের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। উত্তর আসামের বিহপুরিয়ায় বিজেপি প্রার্থী নবাগত ভূপেন বরার পক্ষে আয়োজিত জনসভায় ঝড়ো প্রচারে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে দাবি করেন, গত 5 বছরে বাংলাদেশি মিয়াদের হাত ও হাড় ভেঙে দিয়েছেন, আগামী 5 বছর মেরুদণ্ড ভেঙে দেবেন বলে মন্তব্য করে অসমীয়া আবেগ ধরে রাখার প্রয়াস চালাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। আসামে অবৈধ বাংলাদেশি মিয়া যদি থেকেই থাকে, তাহলে গত 10 বছর বিজেপির শাসন ছিল, কতজনকে চিহ্নিত করে বহিষ্কার করা হয়েছে, কিংবা মিয়া অনুপ্রবেশের দায়ভার কার, এইসব বিষয়ে মুখ্যমন্ত্রীর মুখে কোনো রা নেই। অথচ আগামী 5 বছর মিয়াদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার হুঙ্কারের মধ্যে আগন্তুক নির্বাচনে বিজেপি সরকার ইস্যুহীন হয়ে পড়ার পাশাপাশি রাজনৈতিক অস্বস্তিতে থাকার বিষয়টি প্রকাশ পেয়েছে বলে অভিমত বিরোধী রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের। আজি বিহপুরিয়া, ঢকুৱাখানা, নাওবৈচা, ৰঙানদী আৰু ৰাতিকৈ লখিমপুৰত এটা ৰোড শ্ব' আছে। অভিলেখ সংখ্যক ভোটত বিজেপি দল এবাৰ বিজয়ী হ'ব, ৰাইজে ইতিমধ্যে মন বান্ধি লৈছে। ৰাইজৰ দল আৰু কংগ্ৰেছৰ মিত্ৰতা মইতো ক'তো একো দেখা নাই, আপোনালোকে যদি দেখিছে আপোনালোকে জানিব, মইতো ক'তো একো দেখা নাই। যোৱা 5 বছৰ বাংলাদেশী মিয়াৰ মই হাড় ভাঙিলোঁ, ভৰি ভাঙিলোঁ, হাত ভাঙিলোঁ। অহা 5 বছৰত তেওঁলোকৰ মেৰুদণ্ডও মই ভাঙি দিম।